হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনজুগেট ক্লাসেস। স্ট্রেট লাইন্সের থার্ড লেকচারটা আজকে আমরা শুরু করছি। এই পার্টিকুলার সেশনে আমরা ডিফারেন্ট সেন্টার্স অফ এ ট্রায়াঙ্গেল নিয়ে ডিসকাস করব। টোটাল 4 সেন্টার্স আছে: সেন্ট্রয়েড, সার্কামসেন্টার, অর্থোসেন্টার আর ইনসেন্টার। ফার্স্ট যে টপিকটা নিয়ে ডিসকাস করব এটা হলো সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড বোঝার জন্য আমার মিডিয়ানের কনসেপ্টটা জানতে লাগবে। ফার্স্ট আমি একটা ট্রায়াঙ্গেল নিয়ে নিচ্ছি PQR। P ভার্টেক্সটার কোঅর্ডিনেট x1 y1, Q ভার্টেক্সটার কোঅর্ডিনেট x2 y2, আর ভার্টেক্সটা হলো x3 y3। ঠিক আছে, আমি কিউ আর লাইন সেগমেন্টের মিড পয়েন্ট নিচ্ছি এল। এল হলো মিড পয়েন্ট অফ কিউ আর। ঠিক আছে, এল পয়েন্টের কোঅর্ডিনেট কি আসবে? x2 plus x3 by 2, y2 plus y3 by 2। তারপর আমি নেক্সট কি করছি, পি আর এল এই দুটো পয়েন্টকে জয়েন করে দিলাম। ঠিক আছে, তো এই যে পি এল লাইনটা ফর্ম হলো, এটাই হলো আমার মিডিয়ান। ঠিক আছে, তো সিমিলার ওয়েতে পি আর এরও আমি মিড পয়েন্ট বের করতে পারবো, আর পি কিউরও মিড পয়েন্ট বের করতে পারবো। তো ওদের মিড পয়েন্টগুলোকেও যদি আমি অপোজিট ভার্টিসেসের সাথে জয়েন করি, তাহলে আমি আরো দুটো মিডিয়ানস পাবো। আমি আরো দুটো মিডিয়ানস ড্র করছি। মিড পয়েন্টে দিয়ে দিচ্ছি এম, পি আর আর এর, আর পি আর কিউর মিড পয়েন্টে দিচ্ছি এন। ঠিক আছে, তো আমি টোটাল কটা মিডিয়ানস পেলাম? 3 মিডিয়ানস। পিএল, কিউএম আর আর এন, এটা হলো 3 মিডিয়ানস অফ ট্রায়াঙ্গেল পি কিউ আর। এই যে 3 মিডিয়ানস আছে, ওরা দেখো সেম পয়েন্ট দিয়ে পাস করছে। ঠিক আছে, উইচ মিনস ওরা কি কনকারেন্ট লাইন্স। তো ওদের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, এটাকে আমরা বলবো সেন্ট্রয়েড। তো সেন্ট্রয়েড ডেফিনিশন কি পাচ্ছি? পয়েন্ট অফ ইন্টারসেকশন of medians of a triangle। ঠিক আছে, তো মিডিয়ানস অফ এ ট্রায়াঙ্গেলের পয়েন্ট অফ ইন্টারসেকশন যেটা থাকে, এটাকে আমরা সেন্ট্রয়েড হিসেবে চিনি। তো সেন্ট্রয়েডকে আমরা কমন অ্যানোটেশন বা জেনারেল অ্যানোটেশন হিসেবে জি দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, তো তোমার কাছে যদি পি কিউ আর আর তিনটা ভার্টিসেসের কোঅর্ডিনেট গুলো জানা থাকে, তাহলে ডাইরেক্টলি এই কোঅর্ডিনেট গুলোর সাহায্যে সেন্ট্রয়েডটা ইভালুয়েট করতে পারবে। এটার ফর্মুলা দিচ্ছি আমি, x1 plus x2 plus x3 by 3, y1 plus y2 plus y3 by 3। ঠিক আছে, তো এই ফর্মুলাটার মধ্যে x1 x2 x3 y1 y2 y3 ওদের ভ্যালু যদি পুট করো, তাহলে ডাইরেক্ট সেন্ট্রয়েডের কোঅর্ডিনেটটা এসে পড়বে। আর আমি জাস্ট এল পয়েন্টার কোঅর্ডিনেট দিয়েছি, এরকম সেম প্যাটার্নে এম আর এন ও বের করতে পারবে। এম হলো কি মিড পয়েন্ট অফ পি আর এন হলো মিড পয়েন্ট অফ পি কিউ। ঠিক আছে, আচ্ছা আমি এগুলো লিখে দিচ্ছি এখানে। x1 plus x2 by 2, y1 plus y2 by 2, আর n আসছে x1 plus x3 by 2, y1 plus y3 by 2। সরি, এটা তো কিউ, তো কিউ হলে x2 আসবে, নট 3, কারণ আর এটা আসবে 3। একটু কারেক্ট করে নিও, এটা আসবে 3, এটা আসবে 2। কেন 2? কারণ এখানে কিউ পয়েন্টের কোঅর্ডিনেটটা কি আছে? x2 y2, তো এখানে x2 আর y2 আসবে।
এখানে আর পয়েন্টের কোঅর্ডিনেটটা x3/3, তো x3 আর y3 আসবে। তো এটা একটু কারেক্ট করে না, ঠিক আছে। m পয়েন্টের কোঅর্ডিনেট আসবে x1 + x3/2, y1 + y3/2, আর n পয়েন্ট আসবে x1 + x2/2 আর y1 + y2/2। ক্লিয়ার আছে? তো এই ফর্মুলাটা দিয়ে আমি ডাইরেক্টলি সেন্ট্রয়েড ইভালুয়েট করতে পারবো। সেন্ট্রয়েডের একটা প্রপার্টি আছে, সেন্ট্রয়েড অলওয়েজ মিডিয়ানকে 2:1 রেশিওতে ডিভাইড করে, which means PG is to GL কি হবে 2:1। PG is to GL 2:1 হবে। সিমিলারলি QG is to GM এটাও 2:1 হবে, and RG is to GN এটাও 2:1 হবে। তো সবগুলো মিডিয়ানকে সেন্ট্রয়েডটা 2:1 রেশিওতে ডিভাইড করবে। আমি আমাদের রেশিওগুলো পুট করে দিচ্ছি, এটা 2, এটা 1, এটা 2, এটা 1, এটা 2, এটা 1। ক্লিয়ার আছে? তাহলে তোমার কাছে যদি একটা ট্রায়াঙ্গেলের 3 ভার্টিসেস এর কোঅর্ডিনেট থাকে, আমি এটার থেকে ইজিলি সেন্ট্রয়েড এই ফর্মুলাটার সাহায্যে ইভালুয়েট করতে পারবো। একটা কোশ্চেন করছি সেন্ট্রয়েডের। কোশ্চেনটাতে বলা হয়েছে, if the middle points of the sides of a triangle are -2, 4, -3 and 4, 5, find the centroid of the triangle। একটা ট্রায়াঙ্গেল নিচ্ছি, PQR নিয়ে নিই, সেম এটাকে x1 y1 দিচ্ছি, এটা x2 y2 x3 y3। তো এভরি সাইডের মিড পয়েন্টের কোঅর্ডিনেটটা আমার কাছে অ্যাভেলেবল আছে। মিড পয়েন্টের কোঅর্ডিনেট বলতে কি, একটু আগে যে আমরা এল এম আর এন কোঅর্ডিনেটগুলো রেডি করেছিলাম, সেম কোঅর্ডিনেটগুলো আমি এখানেও সেম মিড পয়েন্টের কোঅর্ডিনেটগুলো রেডি করছি। এটা এল, এটা এম, আর এটা এন। এল এর কোঅর্ডিনেটটা কি আসবে, x2 + x3/2, y2 + y3/2। m এর কোঅর্ডিনেটটা আসবে x1 + x3/2, y1 + y3/2। এল এম আর এন এটা আসবে x1 + x2/2, y1 + y2/2। তো আমার কাছে গিভেন কোঅর্ডিনেট কোন কোনগুলো আছে, এল এম আর এন এর -2, 3, 4, -3 আর 4, 5। এল এর কোঅর্ডিনেটটা কি আছে এখানে -2, 3। এম এর কোঅর্ডিনেটটা আছে 4, -3, আর এন এর কোঅর্ডিনেটটা আছে 4, 5। আর আমি এখানে দেখো x1 y1 x2 y2 আর x3 y3 ওদের ফরম্যাটে এল এম আর এন এর কোঅর্ডিনেটগুলো অ্যারেঞ্জ করলাম। আমি এখন বোথ সাইড থেকে কম্পেয়ার করব।
ভ্যালুস গুলো। এখানে আমার একটা এল এর কোঅর্ডিনেট আছে, এখানে আমার একটা এল এর কোঅর্ডিনেট আছে। তো এখান থেকে কি পাচ্ছি আমি? ফার্স্ট অফ অল এক্স কোঅর্ডিনেট গুলো জাস্ট কম্পেয়ার করছি। কম্পেয়ার করে দেখো কি আসছে। ফার্স্ট কম্পারিজনে কি আসছে? x2 plus x3 by 2 equals to কি -2। এখান থেকে কি লিখতে পারি? x2 plus x3 equals to -4। এটা একটা। একটা আসছে x1 plus x3 by 2 equals to m। mটা কোথায় আছে? এটাতে। equals to 4। এখান থেকে x1 plus x3 equals to 8। আরেকটা লিখতে পারি x1 plus x2 by 2 equals to, দেখি n এর কোঅর্ডিনেটটা পুট করছি এখান থেকে, equals to আসছে 4। x1 plus x2 equals to 8। আমার কি লাগে? সেন্ট্রয়েড। তো সেন্ট্রয়েডের কোঅর্ডিনেটটা কি? সেন্ট্রয়েডের ফর্মুলাটা কি ছিল? x1 plus x2 plus x3 by 3, y1 plus y2 plus y3 by 3। তো আমার x1 plus x2 plus x3 এর ভ্যালু লাগে। আমি যদি এই তিনটে ইকুয়েশনকে অ্যাড করে দিই, অ্যাড করে দিলে কি পাচ্ছি দেখো, সবগুলোকে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করলে কি হবে? 2 times of x1 plus x2 plus x3 equals to -4 plus 8 plus 8। x1 plus x2 plus x3 equals to 16 minus 4 মানে 12, আর এখান থেকে 2 দিয়ে ডিভাইড করলে 2 মানে এখানে আসবে 6 আসলো। তো এটা হলো x1 plus x2 plus x3। সিমিলার ওয়েতে আমি y1 plus y2 plus y3 ইভালুয়েট করতে পারবো। আমি এখানে ডাটাগুলো পুট করে দিচ্ছি। y1 plus y2 এটা কি আসছে? n এর থেকে। তো n এর কোঅর্ডিনেটটা আছে 5। তো 5 into 2 10। একটা y2 plus y3, এটা হলো l। l এর কোঅর্ডিনেটটা কত আছে? y এর কোঅর্ডিনেট 3 মানে 3 into 2 6। সিমিলার ওয়েতে যেভাবে এটা করেছি এটা আমি শর্টকাটে করে দিচ্ছি। আর y3 plus y1 এটা আসছে আমার m এর কোঅর্ডিনেটটা থেকে। আর m এর কোঅর্ডিনেটটা এখানে কত আছে? y কোঅর্ডিনেট -3। তো -3 into 2 মানে -6। তো এগুলোর থেকে আমি অ্যাড করে কি পাচ্ছি? সবগুলো যদি অ্যাড করি সেম ওয়েতে 2 into y1 plus y2 plus y3 equals to 10 plus 6 minus 6, which means y1 plus y2 plus y3 equals to 5 by 10 by 2 equals to 5। তো y1 plus y2 plus y3 এসে বললো, x1 plus x2 plus x3 এসে বলেছে। আমি এই কোঅর্ডিনেটগুলো জাস্ট এখানে পুট করে দেবো, আমার রেজাল্ট এসে পড়বে। এখানে পুট করলে কি আসছে? 6/3, 5/3 equals to 2, 5/3। তো এটা হলো আমার সেন্ট্রয়েড। সেন্ট্রয়েডের কোঅর্ডিনেটটা 2, 5/3। তো এখানে আমি x1 y1 তারপরে x2 y2 x3 y3 ওদেরকে সলভ না করে ইভ্যালুয়েট করছি সেন্ট্রয়েডটা। তুমি চাইলে সলভও করতে পারো ওদের থেকে, এই সবগুলো ইকুয়েশন থেকে x1 x2 x3 y1 y2 y3 সবগুলোকে ইন্ডিভিজুয়ালি সলভ করতে পারো। সলভ করে ওদের ভ্যালুসগুলো এখানে পুট করতে পারো, তাহলে অ্যান্সার সেমই আসবে। ঠিক আছে? আমি উইদাউট সলভিং ডাইরেক্ট এই এক্সপ্রেশনগুলোর থেকে অ্যান্সারটা ইভ্যালুয়েট করলাম। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। আর তুমি যদি সেন্ট্রয়েডের যে প্রপার্টি, যেটা মিডিয়ানকে 2:1 এর সাথে ডিভাইড করে এটা চেক করতে চাও, তুমি চাইলে এখানে সেকশনাল ফর্মুলা দিয়ে চেক করতে পারো। ঠিক আছে? তোমার কাছে পি এর কোঅর্ডিনেটটা বের করো, এল এর কোঅর্ডিনেটটা বের করো, তারপরে সেকশনাল ফর্মুলা লাগাও 2:1 রেশিওতে, তাহলে দেখবে সেন্ট্রয়েডের কোঅর্ডিনেটটা এসে পড়বে। ঠিক আছে? তুমি চাইলে ভেরিফাই করতে পারো, এটা কোনো কোনো কোশ্চেন্সে ইউজ হয়। ঠিক আছে?
নেক্সট যে টপিকটা আসছি হলো ইন সেন্টার। ঠিক আছে, ইন সেন্টার বোঝার জন্য আমরা অ্যাঙ্গেল বাইসেক্টর বুঝতে লাগবে। অ্যাঙ্গেল বাইসেক্টর কি? একটা ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল বাইসেক্টর বলতে বোঝায় ইচ ইন্টারনাল অ্যাঙ্গেলগুলোকে যেই লাইন সেগমেন্টটা ইকুয়ালি ডিভাইড করছে এটাকে আমরা অ্যাঙ্গেল বাইসেক্টর হিসেবে চিনি। মানে ট্রায়াঙ্গেল ড্র করছি, পি কিউ আর, এটা পি, এটা কিউ, এটা আর। সেম এটা পি এল, পি এম, সরি কিউ এম আর আর এন। ঠিক আছে, এখন ওদের প্রপার্টি হলো পি এল, কিউ এম and Rn are angle bisectors of triangle PQR। ঠিক আছে, তো অ্যাঙ্গেল বাইসেক্টর হওয়া মানে কি? that is angle QPL equals to angle RPL একটা। সেকেন্ড আসছে angle PRN equals to QRN সেকেন্ড। আরেকটা আসছে angle PQM equals to angle RQM। ঠিক আছে, তো এই যে অ্যাঙ্গেলগুলো এগুলো ইকুয়াল আসবে। ওদের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন এটাকে আমরা কি বলবো? ইন সেন্টার। সেন্টার্ড কি ছিল? পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ মিডিয়ানস। আর ইন সেন্টার হলো পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ অ্যাঙ্গেল বাইসেক্টরস অফ এ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তো অ্যাঙ্গেল বাইসেক্টর ইভালুয়েট করার একটা ডাইরেক্ট ফর্মুলা আছে। যেরকম ভাবে আমরা সেন্ট্রয়েড ইভালুয়েট করেছি ভাবে অ্যাঙ্গেল বাইসেক্টর ইভালুয়েট করতে পারবো। ঠিক আছে, তো এটার ফর্মুলার মধ্যে ইচ সাইডের লেংথ ইনভলভ থাকে। ইচ সাইডের লেংথ বলতে পি কিউ, কিউ আর 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 পি, এই সাইডগুলোর লেংথ আমাদের ইনভলভ থাকবে। ফার্স্ট অফ অল আমি পি কিউ আর আর এই সবগুলোর কোঅর্ডিনেটস দিয়ে দিচ্ছি। একটা হলো x1 y1, এটা x2 y2, x3 y3। ঠিক আছে, তো পি কোঅর্ডিনেটটার বা পি ভার্টেক্সটার এক্সাক্ট অপোজিটে যে সাইডটা আছে এটার লেংথ দিয়ে দিচ্ছি আমি এ লেংথ। কিউর অপোজিটে যে সাইডটা আছে এটার লেংথ দিচ্ছি বি। আর আর এর অপোজিটে যে সাইডটা আছে এটার লেংথ দিচ্ছি স্মল সি। ক্লিয়ার হলো? তো লেংথ গুলো আমি এখানে পুট করছি। কিউ আর এর লেংথ এ, আর পি এর লেংথ বি, আর পি কিউর লেংথ সি। ঠিক আছে, তো এখন আমি ইউজিং দিস লেংথ and x1 y1, x2 y2 and x3 y3 সবগুলোর সাহায্যে আমি ইন সেন্টারের কোঅর্ডিনেটটা ইভালুয়েট করব। ইন সেন্টারকে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করি, যেরকম সেন্ট্রয়েডকে আমরা জি দিয়ে রিপ্রেজেন্ট করি, ইন সেন্টারকে আই দিয়ে রিপ্রেজেন্ট করি। আই এর কোঅর্ডিনেটটা আসবে ax1 plus by1, sorry, ax1 plus bx2 plus cx3 by a plus b plus c, comma ay1 plus by2 plus cy3 by a plus b plus c। এটা হলো ইন সেন্টারের কোঅর্ডিনেট।
তো তুমি যদি একটা ট্রায়াঙ্গেলের এভরি সাইডের লেংথ ইভ্যালুয়েট করে নিতে পারো আর ওদের ভার্টিসেস গুলোর কোঅর্ডিনেট জানো, তাহলে ওদের সাহায্যে তুমি ইন সেন্টারটা ক্যালকুলেট করতে পারবে। ঠিক আছে, এখন অ্যাঙ্গেল বাইসেক্টরের একটা প্রপার্টি আছে। অ্যাঙ্গেল বাইসেক্টরের প্রপার্টিটা হলো, তো ফর দিস অ্যাঙ্গেল বাইসেক্টর PL, PQ is to PR হবে QL is to LR। for angle bisector PL, PQ is to PR equals to QL is to RL। ঠিক আছে, এটাকে আমি একটা সেপারেট ফিগার ড্র করে দেখাচ্ছি। এটা PQ আর এটা PL। এখানে অ্যাঙ্গেল কোন দুটো ইকুয়াল? এই দুটো। ঠিক আছে, QPL আর RPL এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। তো যদি এই দুটো ইকুয়াল থাকে তাহলে PQ বাই PR ইকুয়ালস টু QL বাই LR আসবে। ঠিক আছে, বোঝা গেল? আবার দেখাচ্ছি, এটা বাই এটা ইকুয়ালস টু দিস বাই দিস। PQ বাই PR ইকুয়ালস টু QL বাই LR। এরকম সেম ভাবে তুমি বাকি অ্যাঙ্গেল বাইসেক্টরস গুলোর জন্য এই রেশিওটা ফর্ম করতে পারো। তো এটা এরকম না যে জাস্ট PL এর জন্য, এটা ভ্যালিড ফর QM এন্ড RN অলসো। ঠিক আছে, এটা আমি জাস্ট একটা অ্যাঙ্গেল বাইসেক্টর দিয়ে দেখালাম। এটা একটা অ্যাঙ্গেল বাইসেক্টরের বেসিক্যালি প্রপার্টি। বোঝা গেল? যেখানে অ্যাঙ্গেল বাইসেক্টর থার্ড সাইডকে যেই দুটো সেগমেন্টসে ডিভাইড করবে, ওদের যে রেশিওটা এটা ইকুয়াল থাকবে কার সাথে? অ্যাঙ্গেল বাইসেক্টরের মানে এই অ্যাঙ্গেলটার বেসিক্যালি দুটো আর্মের রেশিওর সাথে। আর্ম কোনটা? PQ আর PR। আর সাইডগুলোকে ডিভাইড করেছে সেগমেন্ট হলো একটা QL একটা LR। তো দেখো ওদের রেশিওগুলো ইকুয়াল আছে। বোঝা আছে? ইন সেন্টারের সাথে একটা সার্কেলও রিলেটেড থাকে, এটাকে আমরা বলি ইন সার্কেল। ঠিক আছে, ইন সার্কেল কি করে ফর্ম হয় আমি এখানে দেখাচ্ছি। এই পার্টগুলো ইরেজ করে নিচ্ছি, এগুলো আমি অলরেডি ফিগারে দিয়ে রেখেছি, আশা করি এটা দরকার নেই আর। সেম ট্রায়াঙ্গেলটাকে ড্র করছি। সেম ট্রায়াঙ্গেল বলতে সেম ভার্টিসেস এর নেমিং রাখছি। ঠিক আছে, চেঞ্জ করছি না ওদের। এই যে লাইনস গুলো ড্র করলাম ওরা হলো PQ আর R এর অ্যাঙ্গেল বাইসেক্টরস। ঠিক আছে, তো এই যে ওদের পয়েন্ট অফ ইন্টারসেকশন, এটাকে আমরা কি পাচ্ছি? এটার নাম হলো ইন সেন্টার। ঠিক আছে, অ্যাঙ্গেল বাইসেক্টরের পয়েন্ট অফ ইন্টারসেকশন। তো এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশনটাকে সেন্টার রেখে আমি যদি একটা সার্কেল ড্র করি, যেটা রেডিয়াসটা কি থাকবে? এই সাইডের থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা থাকবে, তাহলে আমি একটা ভিতরে সার্কেল পাই। এটাকে আমরা কি বলি? ইন সার্কেল। ঠিক আছে, তো ইন সার্কেলটা আমার ট্রায়াঙ্গেলের অল থ্রি সাইডসকে কি করবে? টাচ করবে। দেখো এখানে একটা পয়েন্টে টাচ করেছে, এখানে একটা পয়েন্টে টাচ করেছে। ঠিক আছে, তো এগুলো কিন্তু L, M আর N পয়েন্টস না, এগুলো হলো ডিফারেন্ট পয়েন্টস। একটা পয়েন্ট টাচ করলো এখানে, একটা এখানে, একটা এখানে।
ঠিক আছে, 3 ডিফারেন্ট পয়েন্টসে টাচ করলো এই সার্কেলটা এই 3 সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেলকে। ঠিক আছে, তো এই পয়েন্টগুলোকে আমি এ বি সি দিয়ে দিচ্ছি, এটাকে এ, এটাকে বি, এটাকে সি। আর এই সার্কেলটার নাম হলো ইন সার্কেল। ওর রেডিয়াসটা হয়েছে এই লেন্থটা। AI equals to BI equals to CI equals to কি দিচ্ছি R। তো এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, ঠিক আছে, কিউ আর লাইনটার উপরে, এটাই হলো আমার রেডিয়াস অফ দ্য ইন সার্কেল। ঠিক আছে, তো তুমি কিউ আর এর উপরও বের করতে পারো পারপেন্ডিকুলার ডিস্টেন্স, বা পি কিউর উপরও পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করতে পারো, অর পি আর এর উপরও পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইভালুয়েট করতে পারো। তো সবগুলোর লেন্থ সেম আসবে। এটা থাকে কি আমার রেডিয়াস অফ দ্য ইন সার্কেল। ঠিক আছে, ইন সার্কেল কেন? কারণ সার্কেলটা ট্রায়াঙ্গেলের ভিতরে, এর জন্য আমরা ইন ওয়ার্ডটা ইউজ করি। ইন মানে বেসিক্যালি ইনসাইড। ঠিক আছে, দ্য সার্কেল উইচ ইজ ইনসাইড দ্য ট্রায়াঙ্গেল, এর জন্য সার্কেলটা দেখো ট্রায়াঙ্গেলের এক্সাক্ট ভিতরে আছে। তো এই সার্কেলটার জন্য পি কিউ, কিউ আর 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 পি ওরা কি হবে? ট্যানজেন্টস। পি কিউ, কিউ আর and RP are tangents to the in circle। ঠিক আছে, তো তুমি চাইলে ইন সার্কেলের রেডিয়াসটা ইভালুয়েট করতে পারো। কিভাবে ইভালুয়েট করবে? আই পয়েন্টটা বের করো, মানে ইন সেন্টারটা বের করো। এখন ইন সেন্টার থেকে এনি স্ট্রেট লাইন আইদার পি কিউ অর কিউ আর অর আর পি, ওদের থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা ইভালুয়েট করে নাও, তাহলে তুমি ইন সার্কেলের রেডিয়াস পেয়ে যাবে। আর ইন সার্কেলের সেন্টারটা কোনটা হয়? এটা হলো ইন সেন্টার। এটা হচ্ছে ইন সেন্টার। বোঝা গেল? আশা করি এতটুকু ক্লিয়ার। একটা ইন সেন্টারের উপর কোশ্চেন দিচ্ছি। একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে আর ওর 3 ভার্টিসেস দেওয়া আছে। আমাকে বলা হয়েছে এই পার্টিকুলার ট্রায়াঙ্গেলটা ইন সেন্টার বের করতে আর ওর ইন সার্কেলটা রেডিয়াস বের করতে। তো কোঅর্ডিনেটস গুলো অনেক নোন কোঅর্ডিনেটস। দেখো বি পয়েন্টে কি আছে 0,0 মানে এটা অরিজিন, সি পয়েন্টে কি আছে 2,0 মানে এটা এক্স অ্যাক্সিসে লাই করে। আমি আগে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ড্র করে নিচ্ছি। ট্রায়াঙ্গেলটার একটা ভার্টেক্স বি, এটা কি অরিজিনে আছে মানে 0,0, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস।
একটা আছে সি পয়েন্ট, এটা আছে 2,0 মানে এক্স অ্যাক্সিসে। একটা হলো এ পয়েন্ট, ওর ভ্যালু আছে 1,√3। তো 1 ইউনিট মানে এখানে থাকবে, এখান থেকে এখানে 1, অলমোস্ট এরকম জায়গায় থাকবে। ঠিক আছে, তো এরকম পজিশনে কি থাকবে, এ পয়েন্টটা, বি পয়েন্টটা হলো অরিজিনে, আর সি পয়েন্টটা এক্স অ্যাক্সিসের মধ্যে। ক্লিয়ার? এখন এই পার্টিকুলার ট্রায়াঙ্গেলটার আমার ইন সেন্টার বের করতে লাগবে, আর ইন সার্কেলের রেডিয়াসটা ইভালুয়েট করতে লাগবে। তো ফার্স্ট অফ অল এভরি সাইড মানে ইচ সাইডের লেংথ গুলো ক্যালকুলেট করছি। বিসির লেংথ কত? বিসির লেংথ আসবে 2। ডাইরেক্টলি ক্যালকুলেট করতে পারছি, কারণ এখান থেকে এখানে জাস্ট এক্স অ্যাক্সিসে পজিটিভ ডাইরেকশনে মুভ করলাম, তো 2 ইউনিট মুভ করেছে। এবির লেংথ আসবে 1 + 3 2। ঠিক আছে, এটাও 2 আসলো। আর এসির লেংথ এটা আসবে 1 + 3, এটা আসছে 2। তো এভরি সাইড মানে ইচ সাইডের লেংথ কত আসছে? 2 আসলো। এখন আমি ইজিলি ওর ইন সেন্টার বের করে নিতে পারবো। ইন সেন্টারটা ইভালুয়েট করছি। ইন সেন্টারের ফর্মুলা কি ছিল? ax1 + ax2 প্লাস, সরি, ax1 + bx2 + cx3 by a + b + c, ay1 + by2 + cy3 by a + b + c। এখানে যেহেতু ইচ সাইডের লেংথ 2, তো আমি ডাইরেক্টলি ওদের ভ্যালুসগুলো পুট করে দিতে পারছি। তো একটা আসবে 0 × 2 + 2 × 2 + 1 × 2 by 2 + 2 + 2, 0 × 2 + 0 × 2 + √3 × 2 by 2 + 2 + 2। ঠিক আছে, এটাকে এ দিচ্ছি, এটাকে বি দিচ্ছি, আর এটাকে সি দিচ্ছি। 2 ক্যান্সেল করে দিতে পারি, তো 0 + 2 + 1 3/3, আর এটা আসবে 0 + √3/3, 1/1/√3, সরি 1,1/√3। আচ্ছা, এটা আমার হলো ইন সেন্টারের কোঅর্ডিনেটটা। তো ইন সেন্টার আমি পেয়ে নিলাম। নেক্সট আমার কাজ কি? ইন সার্কেলের রেডিয়াসটা ড্র করা। ইন সার্কেলটা কিছুটা এরকম স্ট্রাকচারে থাকবে। ঠিক আছে, আর এটা হয়েছে ইন সেন্টারটা। ইন সেন্টার 1, 1/√3। ঠিক আছে, তো এই পয়েন্টের ডিস্টেন্স আমি যদি এক্স অ্যাক্সিস থেকে বের করে নিতে পারি, তাহলে আমি রেডিয়াসটা পেয়ে যাব, কারণ এটা কি ডাইরেক্টলি পারপেন্ডিকুলার আছে। এটা হলো রেডিয়াস। তো এই ডিস্টেন্সটা কি থাকবে? ওয়াই অ্যাক্সিসের মানে ওয়াই কোঅর্ডিনেটটা যা আছে আই এর, এটাই সেম হবে রেডিয়াসটা। দেয়ারফর আর হলো 1/√3। ক্লিয়ার আছে? এটা হলো রেডিয়াস অফ ইন সার্কেল। একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলছে, এটা হলো, দেখো এই ট্রায়াঙ্গেলটা কি একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। কেন ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল? কারণ ওর এভরি সাইডের লেংথ কত? 2 আছে, which means all sides are equal. all sides যদি ইকুয়াল হয় তাহলে ট্রায়াঙ্গেল কি হয়? ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের জন্য ওর সেন্ট্রয়েড, ইন সেন্টার, অর্থো সেন্টার, সার্কাম সেন্টার সবগুলো কি হয়? সেম। বেসিক্যালি সেম ফর্মুলা দিয়ে তুমি সবগুলোকে ক্যালকুলেট করতে পারবে। তুমি সেন্টার যদি বের করো, এটাই হবে সার্কাম সেন্টার,
এটাই হবে অর্থ সেন্টার, এটাই হবে ইন সেন্টার। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটাও নোট ডাউন করে নাও স্টার মার্ক দিয়ে। ফর অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল centroid equals to incenter equals to circumcenter equals to অর্থোসেন্টার, which means ওদের কোঅর্ডিনেটটা সেম আসে, ঠিক আছে, কোনো সময় ডিফারেন্ট আসবে না ওদের কোঅর্ডিনেট। তো এই কেসে আমরা ইন সেন্টারের ফর্মুলা না অ্যাপ্লাই করে ডাইরেক্ট সেন্টারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতাম, ঠিক আছে, কারণ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের জন্য সবগুলো পয়েন্টস কি হয়, কোইনসাইড করে, সার্কামসেন্টার, অর্থোসেন্টার আর ইন সেন্টার আর সেন্ট্রয়েডও, ঠিক আছে, 4 ডিফারেন্ট কোঅর্ডিনেটস সবগুলো কোইনসাইড করবে। যদি কোইনসাইড করে which means ইন সেন্টার ফর্মুলার জায়গাতে আমি সেন্টারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতাম, আর সেন্টারের ফর্মুলা কি আরো বেশি ইজিয়ার কম্পেয়ার টু ইন সেন্টারের ফর্মুলা। তো সেন্টারের ফর্মুলা অ্যাপ্লাই করে দেখো কত আসছে, 0 + 2 + 1, ডাইরেক্ট সেন্টারেড ক্যালকুলেট করছি, দেখো 0 + 2 + 1 by 3, 0 + 0 + √3 by 3, এটা আসছে 1, এটা আসছে 1/√3, সেম আসছে। সেন্টারের কোঅর্ডিনেট যা ছিল ইন সেন্টারের কোঅর্ডিনেটটাও সেম আসছে। কেন সেম আসছে, কারণ ও ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তো সিমিলার ওয়েতে আমি যদি সার্কামসেন্টারও ক্যালকুলেট করি বা অর্থো সেন্টারও ক্যালকুলেট করি, ওদেরও কোঅর্ডিনেটটা সেম আসবে। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট টপিক হলো অর্থো সেন্টার। তো অর্থো সেন্টার বোঝার জন্য আমি সিমিলার ওয়েতে একটা ট্রায়াঙ্গেল ড্র করে নিচ্ছি, পি কিউ আর, পি কিউ আর। পি পয়েন্টের কোঅর্ডিনেট নিচ্ছি x1 y1, x2 y2, x3 y3। অর্থো সেন্টার বোঝার জন্য আমার অল্টিটিউড কাকে বলে এটা জানতে লাগবে। আমি পি পয়েন্টের থেকে কিউ আর লাইনটার উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এটা পি এল নাম দিলাম। সিমিলারলি কিউ পয়েন্টের থেকে পি আর লাইনটার উপর আমি আরেকটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এটা হলো কিউ এম। আর আর পয়েন্টার থেকে পি কিউ লাইনটার উপর অ্যানাদার পারপেন্ডিকুলার ড্র করলাম, এটা হলো আর এন, ঠিক আছে। কি কি কন্ডিশন পেলাম বা কি কি লাইন্স পেলাম, নিউ লাইন্স পি এল কমা কিউ এম কমা আর এন। এই লাইন্সগুলো হলো অল্টিটিউডস অফ দ্য ট্রায়াঙ্গেল পি কিউ আর, অল্টিটিউডস অফ ট্রায়াঙ্গেল পি কিউ আর। আর অর্থো সেন্টার মানে বোঝায় পয়েন্ট অফ ইন্টারসেকশন of altitudes of a triangle, ঠিক আছে। তো 3 অল্টিটিউডস যেগুলো আছে ওদের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, এটাকে আমরা কি বলবো, অর্থো সেন্টার। অর্থো সেন্টারকে আমরা ও দিয়ে রিপ্রেজেন্ট করি, যেরকম সেন্ট্রয়েডকে আমরা জি দিয়ে রিপ্রেজেন্ট করি, আর ইন সেন্টারকে আই দিয়ে, অর্থো সেন্টারকে ও দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। অল্টিটিউডের কন্ডিশনগুলো দিয়ে দিচ্ছি, পি এল perpendicular on QR, QM perpendicular on PR,
আর লাস্ট হলো আর এন পারপেন্ডিকুলার অন পি কিউ। ঠিক আছে, ওদের কন্ডিশনগুলো দিয়ে দিলাম। যেরকম প্যাটার্নে আমরা সেন্ট্রয়েড আর ইন সেন্টারে ইভালুয়েট করেছি, সিমিলার প্যাটার্নে অর্থো সেন্টারে ইভালুয়েট করা যায় একটা ডাইরেক্ট ফর্মুলা দিয়ে, বাট ওটা ফিজিবল না। ঠিক আছে, না ওটা সব সিনারিওতে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, ইউজার ফ্রেন্ডলিও না বেসিক্যালি। কেন ইউজার ফ্রেন্ডলি না? কারণ ওই ফর্মুলাটার মধ্যে আমাদের পি কিউ আর আর এই প্রতিটা ভার্টিসেসের ইন্টারনাল অ্যাঙ্গেলস গুলো দরকার লাগে। ইন্টারনাল অ্যাঙ্গেলস মোস্ট অফ দ্য সিনারিওতে মানে ইভ্যালুয়েট করা যায় মতো প্যাটার্নে আসে না। তো তুমি এগুলোর ভ্যালুস পুট করতে পারবে না, ইনভার্সের ফরম্যাট হয়তো থাকবে। তো এটা নট সো হেল্পফুল। ঠিক আছে, তো আমরা একটা ডিফারেন্ট টেকনিক শিখবো অর্থো সেন্টার কিভাবে ইভ্যালুয়েট করতে হবে। আমার কাছে এখানে কটা অল্টিটিউডস আছে? 3 অল্টিটিউডস, পিএল, কিউএম আর আর এন। আমি যদি দুটো অল্টিটিউডের ইকুয়েশন ফর্ম করতে পারি আর ওদেরকে যদি সলভ করি, তাহলে অর্থ সেন্টারে আমি ইভ্যালুয়েট করতে পারবো। তাহলে আমার টার্গেট কি থাকবে? এনি টু অল্টিটিউডস এর ইকুয়েশন ফর্ম করা। ঠিক আছে, পিএল নিতে পারি আর একটা কিউএম নিতে পারি, আর পিএল নিতে পারি একটা আর এন নিতে পারি। ইটস আপ টু ইউ, তুমি কোন দুটো অল্টিটিউড নেবে। কারণ টু অল্টিটিউডস এর পয়েন্ট অফ ইন্টারসেকশন এটা কি আসবে? অর্থো সেন্টার। কারণ থার্ড যে অল্টিটিউডটা থাকবে এটা অটোমেটিক্যালি অর্থো সেন্টার দিয়েই পাস করবে। এখন পিএল এর ইকুয়েশনটা কিভাবে ফর্ম করবো এটা আমি দেখিয়ে দিচ্ছি। সিমিলার প্যাটার্নে কিউএম সলভ করতে পারবে, দুটো স্ট্রেট লাইন আসলে এটাকে সলভ করে অর্থো সেন্টার বের করো। এখানে পিএল পারপেন্ডিকুলার কার সাথে? কিউ আর এর সাথে। ঠিক আছে, তো কিউ আর আর এই দুটো পয়েন্টের কোঅর্ডিনেটস আমার কাছে আছে। আমি কিউ আর স্ট্রেট লাইনটার স্লোপ ইজিলি ইভালুয়েট করতে পারবো। স্লোপটা ইভালুয়েট করছি, এম অফ কিউ আর কি আসবে? y3 মাইনাস y1, না y3 মাইনাস y2 বাই x3 মাইনাস x2 আসলো। আর যেহেতু পিএল আর কিউ আর পারপেন্ডিকুলার, তাহলে কি লিখতে পারি? therefore m of PL equals to কি হবে? মাইনাস 1 বাই m of QR। কেন এটা লিখতে পারছি? কারণ PL আর QR এই দুটো স্ট্রেট লাইন কি পারপেন্ডিকুলার টু ইচ আদার। তো স্লোপ অফ QR যদি ইভ্যালুয়েট করি, তাহলে স্লোপ অফ PL ইজিলি আমি ইভ্যালুয়েট করতে পারবো। ঠিক আছে, তো PL এর স্লোপ আমার কাছে এসে পড়েছে। বোঝা গেল? তো PL এর যদি স্লোপ থাকে, এখানে দেখো অলরেডি আমার কাছে একটা পয়েন্টও আছে। পয়েন্টটা কোনটা? P, কারণ P পয়েন্টের কোঅর্ডিনেট অলরেডি আমার কাছে অ্যাভেলেবল। তো পয়েন্ট স্লোপ ফর্ম দিয়ে আমি ইকুয়েশন অফ PL ফর্ম করতে পারবো। ইকুয়েশন অফ PL এটা কি আসবে? y minus y1 equals to m of PL, মানে স্লোপ অফ PL ইন্টু x minus x1। এখানে x1 y1 আমার কাছে অ্যাভেলেবল আছে, আর স্লোপ অফ PL এটাও অ্যাভেলেবল আছে। তো বেসিক্যালি আমি অল্টিটিউডটা ইভ্যালুয়েট করতে পারবো বা অল্টিটিউডের ইকুয়েশন ফর্ম করতে পারবো। তো সিমিলারলি আমি কিউএম এর ইকুয়েশন ফর্ম করতে পারবো। এখন দুটো ইকুয়েশন যদি এসে পড়ে, ওদেরকে সলভ করবো, অর্থ সেন্টার এসে পড়বে। Find the equations of PL and QM। ঠিক আছে, এটা হলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ, সলভ PL and QM। বাস, সলভ করলেই এসে পড়বে অর্থ সেন্টারটা। ক্লিয়ার হলো? বেসিক্যালি আমার দুটো অল্টিটিউডের ইকুয়েশন ফর্ম করতে লাগবে। অল্টিটিউডের ইকুয়েশন যদি ফর্ম করে নাও, ইজিলি আমি ওদেরকে সলভ করে অর্থ সেন্টারও ইভ্যালুয়েট করতে পারবো। বোঝা গেল? একটা কোশ্চেন করাচ্ছি অর্থ সেন্টার বেসড।
কি বলা হয়েছে, ইন ট্রায়াঙ্গেল এবিসি ইকুয়েশন অফ এবি দেওয়া আছে আর ইকুয়েশন অফ এসি দেওয়া আছে, আর পয়েন্টস বি এন্ড সি লাইজ অন এক্স অ্যাক্সিস এটাও বলা আছে। বলা হয়েছে পি পয়েন্টটা হলো অর্থো সেন্টার আর এরিয়া অফ ট্রায়াঙ্গেল পিবিসি বের করতে লাগবে। ইফ পি ইজ দ্য অর্থো সেন্টার অফ ট্রায়াঙ্গেল এবিসি ফাইন্ড এরিয়া অফ ট্রায়াঙ্গেল পিবিসি। সেকেন্ড লাইনটা দেখো কি বলা হয়েছে, পয়েন্টস বি এন্ড সি বোথ লাইজ অন এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। তো এই লাইনটার মধ্যে বি আর সি পয়েন্টগুলো লাই করে, ঠিক আছে। তো বি আর সি পয়েন্টগুলোকে তাহলে ইজিলি আমি সলভ করতে পারবো। কিভাবে সলভ করতে পারবো, দেখো এ বি আছে, তো এ বির মধ্যে বি লাই করছে, ঠিক আছে। তো এ বি এক্স অ্যাক্সিসে যেই পয়েন্টে কাট করছে এটাই কি হবে, বি এর কোঅর্ডিনেট, which means x axis এর মধ্যে এনি পয়েন্টের কোঅর্ডিনেট কি থাকে, ওর y কোঅর্ডিনেটটা 0 হয়, ঠিক আছে। তাহলে ইকুয়েশন অফ এবি কি আছে, 3y - x = 2। তো এখানে y টাকে যদি 0 করি তাহলে x এর ভ্যালু কত আসছে, -2। সিমিলারলি এসি কি আছে, x + y = 2। এটাতেও যদি y টাকে 0 করি তাহলে ওদের x কত আসবে, 2, ঠিক আছে। তো এবি থেকে কি পাবো, মানে এবির ইকুয়েশনটার মধ্যে y কে 0 করলে কি পাবো, b এর কোঅর্ডিনেট, আর এসির ইকুয়েশনটাতে y কে 0 করলে পাবো c এর কোঅর্ডিনেট। দেয়ারফর b হলো -2,0 আর c হলো 2,0 আসলো। এখন নেক্সট আমার কোন কোঅর্ডিনেটটা লাগে, এর কোঅর্ডিনেটটা। এর কোঅর্ডিনেটটা কিভাবে সলভ করতে পারি, দেখো এ বি আর এসির ইকুয়েশন আছে, এই দুটো স্ট্রেট লাইনকে যদি সলভ করি তাহলে ইজিলি এর কোঅর্ডিনেটটা আমি পেয়ে যাব। ওদেরকে সলভ করছি, কি আসছে দেখি, ওদেরকে অ্যাড করে দিই। 3y - x plus x plus y equals to 2 plus 2, x ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো 4y equals to 4, y equals to 1। y যদি 1 আসে therefore x কত আসছে, এটাও আসবে 1। therefore a কোঅর্ডিনেটটা হলো 1, 1। ক্লিয়ার। তো a আসলো, b আসলো আর c আসলো। তো স্ট্রেট লাইনগুলো ড্র করছি। এটা হচ্ছে a কোঅর্ডিনেট 1, 1, এটা হচ্ছে b কোঅর্ডিনেট -2,0, এটা c কোঅর্ডিনেট 2,0, ঠিক আছে। আর সবগুলো সাইডের ইকুয়েশন আমার কাছে আছে। একটা সাইড কি হবে, x অ্যাক্সিস, তো x অ্যাক্সিসের ইকুয়েশন আসবে y = 0, আর এটা কোনটা, এসি, এসির ইকুয়েশন হলো x + y = 2, আর এ বি এর ইকুয়েশন 3y - x = 2। ক্লিয়ার। তো সবগুলো স্ট্রেট লাইনের ইকুয়েশন আছে, সবগুলো কোঅর্ডিনেটস আমার কাছে আছে। আমার এখন নেক্সট কাজ কি থাকবে, অর্থো সেন্টারটা ইভালুয়েট করা। যদি অর্থো সেন্টার ইভালুয়েট করতে পারি ইজিলি আমি ওদের এরিয়াও ইভালুয়েট করতে পারবো। অর্থো সেন্টারটা কিভাবে ইভালুয়েট করব, ফার্স্ট অফ অল আমি দুটো অল্টিটিউড লাগবে, তো যে কোনো একটা অল্টিটিউড ফার্স্ট ফিগার আউট করছি। কোন অল্টিটিউডটা নিচ্ছি, এ পয়েন্টের থেকে অল্টিটিউডটা আমি ক্যালকুলেট করব। কেন, কারণ এটা ইজিয়ার, ডাইরেক্ট এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার। তো এক্স অ্যাক্সিসের উপর যদি পারপেন্ডিকুলার হয় which means এটার কোঅর্ডিনেট কি আসবে, এটাকে এ, অল্টিটিউডটা পি দেওয়া আছে না, তো এটা এল, এল দিয়ে দিচ্ছি। তো এ এল এর ইকুয়েশন কি আসছে, x = 1 ডাইরেক্টলি। কেন x = 1 আসছে, কারণ এ এল লাইনটা পারপেন্ডিকুলার কার উপর, এক্স অ্যাক্সিসের উপর, which means এই লাইনটার মধ্যে জাস্ট এক্স এর ভ্যালু থাকবে, ঠিক আছে, ওয়াই এর কিছু ভ্যালু থাকবে না। ক্লিয়ার। আর যেহেতু এ পয়েন্টের কোঅর্ডিনেটের মধ্যে এক্স এর ভ্যালু কত আছে, 1, which means এই লাইনটার ইকুয়েশনও x = 1 আসবে। আসলো, এটা হলো একটা। তো আমার একটা অল্টিটিউড লাগবে।
তো অ্যানাদার অল্টিটিউড তুমি আইদার এবির উপর ড্র করো আর এসির উপর ড্র করো, ইটস আপ টু ইউ। আমি এসির উপর ড্র করছি, ঠিক আছে। এটা এম দিয়ে দিচ্ছি। এখন এসির স্লোপ বের করতে লাগবে। এসির স্লোপ কত আসছে? এম অফ এসি 1 minus 0 by 1 minus 2, 1 by minus 1 equals to আসছে minus 1, ঠিক আছে। তো therefore slope of bm কত আসবে? আগে লজিকটা দিয়ে দিচ্ছি, since bm perpendicular to AC, so m of bm equals to minus 1 by m of AC. তো m of bm equals to minus of minus 1 by minus of minus 1 বারে 1 আসবে, ঠিক আছে। তো bm এর স্লোপ কত আসলো? 1। তো ইকুয়েশন অফ bm এখন ইভালুয়েট করতে লাগবে। ইকুয়েশন অফ bm টা ইভালুয়েট করছি। b পয়েন্ট আছে আর bm এর স্লোপ আছে, ওর স্লোপটা কত আসছে? 1। ইকুয়েশনটা আসবে b পয়েন্টটার সাহায্যে, b পয়েন্টটার স্লোপটার সাহায্যে bm এর ইকুয়েশন ফর্ম করছে। y minus 0 equals to 1 into x plus 2, y equals to x plus 2। bm এর ইকুয়েশন পেলাম y equals to x plus 2 আর al ওর ইকুয়েশন পেয়েছি x equals to 1। তো ওদের পয়েন্ট অফ ইন্টারসেকশনটা কি আসবে? p, ঠিক আছে। তো p এর x কোঅর্ডিনেটটা কি থাকবে? x কোঅর্ডিনেট থাকবে 1। কেন? কারণ অলরেডি এই স্ট্রেট লাইনটার উপরে p টা লাই করছে, ঠিক আছে। তো p এর জন্য x যদি 1 হয় তাহলে ওর সাথে যদি সলভ করি তাহলে y কত আসবে? 1 plus 2 equals to 3, ঠিক আছে। আচ্ছা, এটা তো 3 আসলো। 3 যদি আসে তাহলে এখানে হলো 2 2 4 3, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কি আসছে? y equals to 3। তাহলে p এর y কোঅর্ডিনেটটা কত? 3। এটা হলো আমার অর্থ সেন্টার, ক্লিয়ার? এখন আমার কি লাগে? এরিয়া অফ ট্রায়াঙ্গেল পিবিসি। তো এটাকে আমি ইজিলি হাফ ইন্টু বেস ইন্টু হাইট লাগিয়ে দিতে পারি। এই লেন্থটা কত আছে? এই পিএল এর লেন্থটা আসবে, যেহেতু পি এর কোঅর্ডিনেট 1,3, তো পিএল এর লেন্থ আসবে এখানে 3 ইউনিট। আর সিমিলারলি বিসি এর লেন্থ কত আসবে? দেখো এখানে নেগেটিভ দিকে গেছে -2 আর পজিটিভ এই সাইডে আছে 2, which means এখানে আসবে 4 ইউনিট, ঠিক আছে। therefore area of triangle PBC half into base into height, base কত 4 আর height হলো 3, 6 স্কয়ার ইউনিট। এটা হলো এরিয়া অফ ট্রায়াঙ্গেল পিবিসি, ক্লিয়ার আছে? এভাবে আমরা ইভালুয়েট করব। তো ফার্স্ট কাজ কি করেছি? অর্থ সেন্টারটি ইভালুয়েট করলাম। একবার অর্থ সেন্টারটি ইভালুয়েট করে নিলে পরে তারপরে তো ইজি, জাস্ট এরিয়ার ফর্মুলাতে পুট করে দিলাম হাফ ইন্টু বেস ইন্টু হাইট, আমার অ্যান্সার এসে পড়েছে, ঠিক আছে। আর ইন কেস এই কোঅর্ডিনেটগুলো এরকম প্যাটার্ন না থাকতো তাহলে আমরা ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো ডিটারমিনেন্টের সাহায্যে। এটা অলরেডি আমি এক্সপ্লেন করেছি, তো এটা দিয়েও এসে পড়বে। বাট যেহেতু এটা ইজিয়ার ফরম্যাটে ছিল তো আমি এটাকে এরকম ডাইরেক্ট হাফ ইন্টু বেস ইন্টু হাইট দিয়ে ক্যালকুলেট করলাম, ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। সেম টেকনিক ইউজ করেছি যেটা আমি এক্সপ্লেন করেছিলাম। ফার্স্টে আমি কি করলাম? সবগুলো কোঅর্ডিনেট বের করলাম, এ বি আর সি। তারপরে আমি দুটো অল্টিটিউডের ইকুয়েশন বের করলাম, একটা হলো পি এল, একটা হলো বিএম। এল এর ইকুয়েশন কি আসছে? x ইকুয়ালস টু 1 আর বিএম আসছে y ইকুয়ালস টু x প্লাস 2। ওদেরকে সলভ করলাম, কোঅর্ডিনেটটা কি আসছে? 1,3। তো এটা হচ্ছে অর্থ সেন্টার।
বাস, তারপরে এরিয়া বের করে নিয়েছি। বি পয়েন্ট আছে, সি পয়েন্ট আছে, পি পয়েন্ট আছে। বোঝা গেছে? নেক্সট টপিকটা হলো সার্কাম সেন্টার। ঠিক আছে, তো সার্কাম সেন্টার বোঝার জন্য আমি আবার একটা ট্রায়াঙ্গেল ড্র করে নিচ্ছি। পি কিউ আর পি এর কোঅর্ডিনেট x1 y1, কিউ এরটা x2 y2 আর একটা x3 y3। এখন আমি কি করলাম, কিউ আর ওর মিড পয়েন্ট নিলাম এল, পি আর এর মিড পয়েন্ট এম, আর পি কিউর মিড পয়েন্ট এন নেওয়া হয়েছে। এখন এই মিড পয়েন্টস গুলো দিয়ে আমি পারপেন্ডিকুলার লাইন্স ড্র করলাম। ঠিক আছে, তো এই যে লাইন্স গুলো ড্র করলাম ওদেরকে আমরা বলবো পারপেন্ডিকুলার বাইসেক্টরস। তো বেসিক্যালি এভরি সাইডকে এই লাইন্স গুলো বাইসেক্ট করবে পারপেন্ডিকুলারলি। বোঝা গেল? তো এটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টরস এর প্রপার্টি। আর পারপেন্ডিকুলার বাইসেক্টরস এর যে মিড পয়েন্টটা থাকে এটাকে আমরা কি বলি, সার্কাম সেন্টার। তো এখানে আমি এটাকে সি দিয়ে রিপ্রেজেন্ট করছি। এলসি, এমসি আর এনসি এগুলো হলো পারপেন্ডিকুলার বাইসেক্টরস অফ ট্রায়াঙ্গেল পি কিউ আর। আর সার্কাম সেন্টার হলো পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ perpendicular bisectors of a triangle, যেখানে ফর ইচ পারপেন্ডিকুলার বাইসেক্টর ওদের প্রপার্টিটা কি থাকবে, আমি জাস্ট এলসি এর জন্য দিচ্ছি, সিমিলার প্রপার্টি থাকবে এমসি আর এনসিরও। এলসি পারপেন্ডিকুলার টু কিউ আর এন্ড কিউ এল ইকুয়ালস টু এল আর, দুটো প্রপার্টি থাকবে। একটা হলো কিউ এল ইকুয়ালস টু এল আর, একটা হলো এলসি পারপেন্ডিকুলার টু কিউ আর। দুটো প্রপার্টি যখন একসাথে হোল করবে তখনই ওদের কি বলবো, পারপেন্ডিকুলার বাইসেক্টরস। আমি জাস্ট এলসির প্রপার্টিটা দিলাম। ঠিক আছে, এমসি আর এনসি এগুলো সিমিলার ভাবে বিহেভ করবে। তো ওদের যে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা আছে এটাকে আমরা কি বলি, সার্কাম সেন্টার। তো অর্থ সেন্টারকে আমরা ও দিয়ে রিপ্রেজেন্ট করি, সেন্ট্রয়েডকে জি দিয়ে, ইন সেন্টারকে আই দিয়ে, আর সার্কাম সেন্টারকে সি দিয়ে। ঠিক আছে, তো যেরকম ভাবে সেন্ট্রয়েড আর ইন সেন্টার ইভালুয়েট করার ফর্মুলা আছে, ডাইরেক্ট ফর্মুলা, এরকম সার্কাম সেন্টারেরও আছে, বাট এটা আমরা ইউজ করি না কারণ এটা ফিজিবল না। জাস্ট লাইক অর্থ সেন্টার, অর্থ সেন্টারের ফর্মুলাটার সঙ্গে আমরা অলরেডি মেনশন করেছিলাম যে এটা ফিজিবল ফর্মুলা না, এটা ইভ্যালুয়েট করা যায় না সব সময়। ঠিক আছে, তো বেস্ট ওয়ে হলো তুমি দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করো, মানে এই কেসে দুটো পারপেন্ডিকুলার বাইসেক্টরস এর ইকুয়েশন বের করো, জাস্ট লাইক অর্থ সেন্টার। তো বের করে ওদের সলভ করো আর ওদের পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বের করে নাও। ঠিক আছে, যেটা আমরা অর্থ সেন্টারের কেসেও করেছি। অর্থ সেন্টারের কেসে কি করেছিলাম, দুটো অল্টিটিউডের ইকুয়েশন ইভ্যালুয়েট করেছি, মানে ফিগার আউট করেছি, তারপর ওদের সলভ করেছি, সলভ করে অর্থ সেন্টারটা বের করেছি। সিমিলারলি পারপেন্ডিকুলার বাইসেক্টরস, এখানে দুটো পারপেন্ডিকুলার বাইসেক্টরস এর পয়েন্ট অফ ইন্টারসেকশনটা কি, সার্কাম সেন্টার। তো দুটো পারপেন্ডিকুলার বাইসেক্টরের যদি ইকুয়েশন ফর্ম করতে পারি আমি ইজিলি ওদের সলভ করে সার্কাম সেন্টারটা বের করতে পারবো। তো পারপেন্ডিকুলার বাইসেক্টর কিভাবে সলভ করব এটা আমি দেখাচ্ছি। একটা পারপেন্ডিকুলার বাইসেক্টরের
টেকনিক দেখিয়ে দিচ্ছি কিভাবে ইভালুয়েট করতে লাগে। সিমিলারলি বাকিগুলো তুমি করতে পারবে। আমি এলসিটা দেখাচ্ছি। ফার্স্টে কি আছে, হিয়ার এলসি পারপেন্ডিকুলার টু কিউআর। তো কিউআর এর স্লোপ আমি বের করতে পারবো, কারণ কিউ পয়েন্টটা আছে আর পয়েন্টেরও কোঅর্ডিনেট আছে, দুটোরই কোঅর্ডিনেট আছে। therefore slope of QR y3 minus y2 by x3 minus x2। আর যেহেতু LC আর QR পারপেন্ডিকুলার, তাহলে স্লোপ অফ LC এটা কি আসবে -1 বাই স্লোপ অফ QR। আসলো সেম টেকনিক যেটা আমরা অল্টিটিউডের সময় ইভালুয়েট করেছি, এতটুকু অবধি। নেক্সট পার্টটা ডিফারেন্ট। নেক্সট পার্টটা কেন ডিফারেন্ট? কারণ এখানে আমার এল পয়েন্টটা ইভালুয়েট করতে লাগবে। এল পয়েন্টটা কি? মিড পয়েন্ট অফ কিউ এন্ড আর। তো এল পয়েন্টের কোঅর্ডিনেটটা কি আসবে? x2 plus x3 by 2, y2 plus y3 by 2। মানে এল পয়েন্টটা ইউজ করব আর স্লোপ অফ এলসিটা ইউজ করব। এই দুটো ইনফরমেশনের সাহায্যে আমি ইজিলি ইকুয়েশন অফ এলসি বের করতে পারবো। therefore equation of LC y minus y2 plus y3 by 2 equals to slope of LC into x minus x2 plus x3 by 2। তো এটাকে দিয়ে ইকুয়েশন অফ এলসি বেরিয়ে যাবে। তো সিমিলার ওয়েতে তুমি এমসি অর এনসি যেটাই ইচ্ছা এটাকে ইভালুয়েট করতে পারো। তো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ CL and CM। solve CL and CM। এখান থেকে কি আসবে? সার্কাম সেন্টার। ঠিক আছে, সিমিলার টেকনিক অর্থো সেন্টারের মতোই, জাস্ট অর্থো সেন্টারের কেসে আমরা দুটো অল্টিটিউড ইভালুয়েট করি, এই কেসে আমরা দুটো পারপেন্ডিকুলার বাইসেক্টরস ইভালুয়েট করি। বোঝা গেল? সার্কাম সেন্টারের সাথে একটা সার্কেলের রিলেশন আছে, জাস্ট লাইক ইন সেন্টার। ইন সেন্টারে যেরকম একটা সার্কেল পেয়েছিলাম, যে সার্কেলটা কি ইনসাইড দ্য ট্রায়াঙ্গেল লাই করতো, ঠিক আছে, এটাকে আমরা ইন সার্কেল বলতাম। সিমিলারলি সার্কাম সেন্টারের কেসেও একটা ট্রায়াঙ্গেল ফর্ম করা যায়। আমি এই পার্টটা ইরেজ করছি। পি কিউ আর আমার একটা ট্রায়াঙ্গেল, আর এই যে লাইন্সগুলো রেড কালার লাইন্স, ওরা হলো পারপেন্ডিকুলার বাইসেক্টরস। ওদের পয়েন্ট অফ ইন্টারসেকশনটা কি হবে? সি। সিটা কি? সার্কাম সেন্টার। এটাকে আমি সেম এল এম আর এন দিয়ে দিলাম, ঠিক আছে। তো এল সিএল সিএম সিএন হলো পারপেন্ডিকুলার বাইসেক্টরস। ওদের পয়েন্ট অফ ইন্টারসেকশনটা আসছে সি। তুমি সি পয়েন্টটাকে যদি সেন্টার ধরে আমি একটা রেডিয়াস নেই, যে রেডিয়াসটার লেন্থ থাকবে সি টু কোঅর্ডিনেট পি অর সি টু কোঅর্ডিনেট কিউ অর সি টু কোঅর্ডিনেট আর, তাহলে একটা সার্কেল ড্র করতে পারবো, যে সার্কেলটাকে আমরা কি বলি? সার্কাম সার্কেল। তো ইন সেন্টারের কেসে আমরা সার্কেলটার নাম কি পেয়েছিলাম? ইন সার্কেল। আর এই কেসে সার্কেলটাকে আমরা বলি সার্কাম সার্কেল। তো সার্কাম সার্কেলের প্রপার্টি হলো এই সার্কেলটার মধ্যে এই যে ট্রায়াঙ্গেল পি কিউ আর, ওদের 3 ভার্টিসেস লাই করবে, ঠিক আছে। পি কিউ আর অফ ট্রায়াঙ্গেল পি কিউ আর
লাইজ অন দ্য সার্কেল। তো পি কিউ আর যদি সার্কেলটাতে লাই করে আর সি যদি হয় সেন্টার, ঠিক আছে, তাহলে সেন্টারের থেকে এই পি পয়েন্টের ডিস্টেন্সটা বের করলে কি পাবো? সার্কাম সার্কেলের রেডিয়াস। তো সার্কাম সেন্টারটা কি হিসেবে কাজ করে? সেন্টার অফ দ্য সার্কেল, ঠিক আছে। আর রেডিয়াসটা কি থাকবে? রেডিয়াস আর ইকুয়ালস টু সিপি ইকুয়ালস টু সিবি, বি তো নেই, সি কিউ ইকুয়ালস টু সি আর, ঠিক আছে। বেসিক্যালি এই যে সার্কাম সেন্টারটা আসবে এটার থেকে যদি তুমি যে কোনো একটা ভার্টিসেসের লেংথ, মানে ভার্টিসেস যদি নাও পি কিউ বার, ওদের যদি লেংথটা ইভালুয়েট করো এটাই হয়ে যাবে রেডিয়াস অফ দ্য সার্কাম সার্কেল। বোঝা গেল? এটা হয়েছে আমার রেডিয়াসটা। ক্লিয়ার? ওদেরকে সার্কাম সার্কেল কেন বলা হয়? কারণ এই সিনারিওতে সার্কেলটা আউটসাইড দ্য ট্রায়াঙ্গেল থাকে, ঠিক আছে। ইন সার্কেলের কেসে সার্কেলটা ইনসাইড দ্য ট্রায়াঙ্গেল ছিল, তো যেহেতু সার্কেলটা আউটসাইড এর জন্য সার্কাম সার্কেল বলা হয়। বুঝা গেছে? একটা কোশ্চেন দিচ্ছি সার্কাম সেন্টারের উপর। কি বলা আছে? 5, a/4 এটা হলো সার্কাম সেন্টার অফ ট্রায়াঙ্গেল এবিসি। আর তিনটা ভার্টিসেস দেওয়া আছে, এ ভার্টিসেস, এ বি আর সি ভার্টিসেস, ঠিক আছে। এর কোঅর্ডিনেট হলো a, -2, বিটা হলো a, 6, সিটা হলো a/4, -2। আর আলফা, বিটা আর গামা এগুলো কিছু কিছু প্যারামিটারস দেওয়া আছে, যেমন আলফা হলো সার্কাম রেডিয়াস, বিটা হলো এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি, আর গামা হলো পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল এবিসি। আলফা প্লাস বিটা প্লাস গামা বের করতে লাগবে। তো এটা বের করার জন্য ফার্স্ট কি ইভালুয়েট করতে লাগবে? এর ভ্যালুটা। এর ভ্যালুটা ইভালুয়েট করতে পারলে আমি এরিয়া বের করতে পারবো, সার্কাম রেডিয়াস বের করতে পারবো, ইভেন পেরিমিটারও বের করতে পারবো, সবকিছু হয়ে যাবে।
তো আমি ট্রায়াঙ্গেলটাকে রাফ স্কেচ একটা ড্র করছি। তো রাফ স্কেচের থেকে কি বুঝতে পারছি, দেখো এ আর বির এক্স কোঅর্ডিনেটটা সেম, a, a, which means x equals to a লাইনের মধ্যে a আর b পয়েন্টটা লাই করছে, আর b পয়েন্টের y কোঅর্ডিনেটটা কত আছে 6। আচ্ছা আগে এই লাইনটা দিয়ে দিচ্ছি x equals to a, ঠিক আছে। আর b কোঅর্ডিনেটটার yটা কত আছে 6, মানে ও উপরে থাকবে। আর a কোঅর্ডিনেটটার yটা কত আছে -2, মানে ও নিচে থাকবে। তো bটা থাকবে a, 6, আর এরকম পজিশনে থাকবে a, হলো a, -2, ঠিক আছে। আর c কোঅর্ডিনেটটা কত আছে a/4, -2। তো দেখো এখানে আবার y এর যে কোঅর্ডিনেটটা এটা c আর a এর সাথে ম্যাচ করছে। a কোঅর্ডিনেটের y কত আছে -2, c কোঅর্ডিনেটেরও y আছে -2, which means এটা হচ্ছে y equals to -2 লাইন। আর অলমোস্ট এরকম পজিশনে থাকবে c টা, এটা হবে a/4, -2। ক্লিয়ার? এখন আমি জয়েন করছি b আর c কে। আমার কাছে অলরেডি দুটো ইকুয়েশন, মানে দুটো সাইডের ইকুয়েশন আছে, একটা হলো এসি, একটা হলো এবি, ঠিক আছে। এটা আমি ডাইরেক্ট জাস্ট কোঅর্ডিনেট গুলো দেখে ফিগার আউট করলাম, আমি কিছু ক্যালকুলেট করিনি, সবগুলো ইভ্যালুয়েশন মানে এন্টায়ার ইভ্যালুয়েশন কোঅর্ডিনেটস গুলোর থেকে করেছি। ক্লিয়ার হলো? তো নেক্সট কাজ আমার কি থাকবে, এই ট্রায়াঙ্গেলটা সার্কাম সেন্টারটা ইভ্যালুয়েট করা, ঠিক আছে। তো সার্কাম সেন্টার যদি ইভ্যালুয়েট করতে হয় তাহলে কি হবে, তোমার কি লাগে? এই ট্রায়াঙ্গেলটা কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কেন আছে? কারণ দেখো এটা হয়েছে y equals to -2 আর এটা হচ্ছে x equals to a, which means এই পয়েন্টে 90 ডিগ্রি থাকবে। এতটুকু ক্লিয়ার বা এতটুকু কনফার্ম আছে, ঠিক আছে। তো যেহেতু সার্কাম সেন্টার, তো সার্কাম সেন্টার যদি হয় which means এই তিনটা ভার্টেক্স a b c দিয়ে আমি একটা ট্রায়াঙ্গেল সার্কেল ড্র করতে পারবো। তো a b আর c তিনটা পয়েন্টে আমি একটা সার্কেল ড্র করছি। ঠিক আছে, এটা হলো আমার সার্কেলটা। এটা কি সার্কাম সার্কেল। ঠিক আছে, তো যেহেতু এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে বিসি লাইন সেগমেন্টটা কি হবে সার্কেলটার জন্য? আমরা ছোট ক্লাসে অলরেডি পড়েছিলাম যে একটা ডায়ামিটার সার্কেলের মধ্যে যদি কোনো মানে সেমি সার্কেলের মধ্যে যদি কোনো অ্যাঙ্গেল ফর্ম করে, তাহলে ও কত অ্যাঙ্গেল ফর্ম করে? 90 ডিগ্রি ফর্ম করে, which means বিসি কি আমার ডায়ামিটার হবে। কেন ডায়ামিটার হচ্ছে? কারণ বিসি যে লাইন সেগমেন্টটা ও সেমি সার্কেলটার মধ্যে 90 ডিগ্রি ফর্ম করেছে, therefore বিসি কি হবে? ডায়ামিটার অফ সার্কাম সার্কেল। তো বিসি যদি ডায়ামিটার হয় তাহলে বিসির যে মিড পয়েন্টটা থাকবে এটাকে আমি কি নিচ্ছি? পি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। বিসির মিড পয়েন্টটা কি হয়ে যাবে? সেন্টার অফ দ্য সার্কেল, দেয়ারফোর পি, এটা ধরো মিড পয়েন্ট অফ বিসি, এটা হবে সেন্টার অফ দ্য সার্কেল। পির কোঅর্ডিনেট কি আসছে তাহলে? এই দুটোর মিড পয়েন্ট বের করে নিচ্ছি, a/4 প্লাস a/2, আর এটা আসবে 6 প্লাস অফ -2/2। তাহলে পি এর কোঅর্ডিনেটটা আসছে 5a/8, 6 - 2 4, 4/2, এটা আসবে 2, ঠিক আছে। তো
এই যে মিড পয়েন্টটা, এটা আমার কি আসবে, এটা হলো সেন্টার অফ দ্য সার্কেল। তো সার্কাম সেন্টারটাও কি হবে, সেন্টারই আসবে। তো 5, a/4 এটা হলো সার্কাম সেন্টার। এটা যদি সার্কাম সেন্টার হয় আর এটা যদি সার্কাম সেন্টার হয়, which means এই দুটো ভ্যালু কি বা এই দুটো কোঅর্ডিনেট কি কোইনসাইড করার কথা। এটা থেকে কি কনভার্ট করতে পারছি, 5 equals to 5a/8। তো এখান থেকে আসছে a equals to 8। তো তুমি চেক করার জন্য or a/4 equals to 2, y এর কোঅর্ডিনেটটাও কম্পেয়ার করতে পারো, y এর কোঅর্ডিনেটটা কম্পেয়ার করলো a আসছে কত 8, therefore a equals to 8 হলো একটা ভ্যালিড অ্যান্সার। এর ভ্যালু আমি ইভ্যালুয়েট করে নিয়েছি, ঠিক আছে। তো এর ভ্যালু ইভ্যালুয়েট করলে সবগুলো কোঅর্ডিনেটকে আমি পুট করে দিচ্ছি কি কি ভ্যালুজ আছে। তো ফার্স্ট এই কোঅর্ডিনেটটা পুট করছি, এটা কত আসবে 8,6, এটাও আসবে 8,-2, আর এটা এসে পড়বে a/4। তো a/4 মানে 8/4, তো 2,-2 আসলো। এখন নেক্সট কাজ কি, সার্কাম রেডিয়াস ইভ্যালুয়েট করা, এরিয়া ইভ্যালুয়েট করা আর পেরিমিটার ইভ্যালুয়েট করা। তো সবগুলোর লেংথ আমার লাগবে, সবগুলোর লেংথ গুলো ইভ্যালুয়েট করছি। ফার্স্ট অফ অল রেডিয়াস কত আসছে, সেন্টারটা কত আসছে, সেন্টারটা ইভ্যালুয়েট করে নিচ্ছি। আচ্ছা আগে বিসিটাকে ইভ্যালুয়েট করছি, বিসি দেখে কি আসছে। বিসি আসবে √6² প্লাস 8² ইকুয়ালস টু 10, একটা আসলো। এসি কি আসছে, ডিস্টেন্স ফর্মুলা অ্যাপ্লাই করলে 6 আর এবি আসবে 8, বিসি 10, এসি 6, এবি 8। এখন আমি সবগুলো ভ্যালুস পেয়ে নিয়েছি, রেডিয়াসও পেয়ে নিতে পারবো। বিসি মানে কি ডায়ামিটারটা ছিল, তারপর রেডিয়াস কত আসবে এখান থেকে, therefore radius equals to BC by 2 মানে 5। আর রেডিয়াসটা কি সার্কাম রেডিয়াস, তাহলে আমার কাছে কিছু কিছু ভ্যালু এসে পড়েছে, এরকম আলফা, আলফা কি ছিল সার্কাম রেডিয়াস, তো এটা আসছে 5। আর একটা হলো এরিয়া, এরিয়া কি করতে পারি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু বেস, বেস মানে কত এসি দিয়ে দিচ্ছি বেস, আর হাইট বি এবি দিয়ে দিচ্ছি, এখান থেকে আসছে হাফ ইন্টু 6 × 8, 3 × 8 24, একটা আসলো। বিটা এসে পড়েছে। একটা হচ্ছে পেরিমিটার, পেরিমিটারটা কি গামা, পেরিমিটার কি হবে সবগুলো সাইডের সাম। তো সবগুলো সাইডের সাম মানে 10 + 6 + 8, তো 10 + 6 + 8, 10 + 14 24 আসলো। তো আমার কি লাগে আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফার ভ্যালু কত এসছে 5, বিটার ভ্যালু 24 + 24, 5 + 48 = 53। তো অ্যান্সার কত 53। তো এই ট্রায়াঙ্গেলটা যেহেতু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়েছে, সেই কারণে আমাদের ওদের পারপেন্ডিকুলার বাইসেক্টরসের ইকুয়েশন ফর্ম করতে লাগেনি, ডাইরেক্টলি আমি ইভ্যালুয়েট করে নিতে পেরেছি। যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না হতো তাহলে আমার ইভ্যালুয়েট করতে লাগতো হলে। তো ইভ্যালুয়েট যদি করতে চাও ইভ্যালুয়েট করে আমি দেখিয়ে দিতে পারি, ঠিক আছে। যেরকম পি কোঅর্ডিনেটটা বের করো, ঠিক আছে। পি কোঅর্ডিনেটটা কিভাবে বের করবো, ওদের মিড পয়েন্ট পি কোঅর্ডিনেটটা কত এসেছিল 5a/8, 2, 5a/8, 2। আর সিমিলারলি এখান থেকে আমি ওদের স্লোপটা বের করে নিতে পারবো। তো স্লোপের একটা ইকুয়েশন আসবে, তো এখান থেকে একটা স্ট্রেট লাইন পেয়ে যাবো, ঠিক আছে। মানে একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর পাবো। একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর তুমি এখান থেকে ড্র করতে পারো এরকম প্যাটার্নে, ঠিক আছে। এটা কি আছে a/4, -2, এটা a, -2, ঠিক আছে। বা এখান থেকে নিতে পারো, ওদের একটা পারপেন্ডিকুলার মিড পয়েন্টটা নিচ্ছি, মিড পয়েন্টটা কত আসবে, এবি মিড পয়েন্ট সাপোজ এম নিয়ে নিলাম, এম এর কোঅর্ডিনেটটা আসবে a, 6 - 2, তো 4/2 এরকম আসবে।
ঠিক আছে, তো এটা আসবে y ইকুয়ালস টু 2 লাইন। ঠিক আছে, তো এতটুকু কনফার্ম যে এটা আমার y ইকুয়ালস টু 2 থাকবে, মানে y কোঅর্ডিনেটটা 2, এটা কনফার্ম হয়ে যায়। তো y কোঅর্ডিনেট যদি 2 কনফার্ম হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি a/4 এর সাথে কম্পেয়ার করে দিতে পারি 2 কে, তো a কি পেয়ে যাব 8। তো এটা হচ্ছে আমি যদি পারপেন্ডিকুলার বাইসেক্টর 1/1 সলভ করে করি, সলভ করে করা যায়, যেহেতু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে এটা সলভ করতে লাগে না। ক্লিয়ার? একটা শর্টকাট টেকনিক আছে, টেকনিকটা আমি দেখিয়ে দিচ্ছি। ও এন জি সি, ঠিক আছে, এটা হলো শর্টকাট রুলটা, যদি মনে রাখা যায়। ঠিক আছে, ও মানে অর্থ সেন্টার, জি হলো সেন্ট্রয়েড, এটা হলো সার্কাম সেন্টার, এন হয়েছে 9 পয়েন্ট সেন্টার, এটা এখন সিলেবাসে ইনক্লুডেড না, তো এটার ব্যাপারে আমার জানার দরকার নেই। ঠিক আছে, তো এই যে ওএনজিসি, এই প্যাটার্নটা দিয়ে তুমি একটা রেশিও ফর্ম করতে পারবে বিটুইন অর্থ সেন্টার, সেন্ট্রয়েড এন্ড সার্কাম সেন্টার। রেশিওটা কিভাবে ফর্ম করব? দেখো, ও এন জি, এদিকে আছে সি, তো সেন্ট্রয়েডটা ও এর থেকে কত ইউনিট ডিস্টেন্স দূরে আছে? 2 ইউনিটস। ঠিক আছে, এটাকে কি লিখছি? 2 ইউনিটস। সিমিলারলি সেন্ট্রয়েডটা সার্কাম সেন্টার থেকে কতটুকু ইউনিট ডিস্টেন্স আছে? 1 ইউনিট ডিস্টেন্সে আছে। তো এখান থেকে একটা রেশিও আসে, ও ইস ওজি ইস টু জিসি ইকুয়ালস টু 2:1, মানে সেন্ট্রয়েড অর্থ সেন্টার আর সার্কাম সেন্টারকে 2:1 রেশিওতে ডিভাইড করে। এটা মনে রাখার বেস্ট টেকনিক হলো ওএনজিসি, এই শর্ট ফর্মটা। তো এই ফর্মুলাটা লাগিয়ে তুমি ভ্যারিয়াস প্রবলেম সলভ করতে পারবে। সাপোজ তুমি সার্কাম সেন্টার জানো অলরেডি, বা অর্থ সেন্টার অলরেডি জানো, আর সেন্টার তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারবে। তো থার্ড যেই কোঅর্ডিনেটটা থাকবে এটা তুমি ইজিলি ফিগার আউট করতে পারবে ইউজিং দিস শর্টকাট। তুমি অর্থ সেন্টার জানো, সেন্টার জানো, সার্কাম সেন্টার ফিগার আউট করতে লাগবে, তো তুমি ও আর জি এর সাহায্যে ইজিলি সার্কাম সেন্টার বের করতে পারবে। তো ভাইস ভার্সা সেম, সেন্ট্রয়েড জানো, সার্কাম সেন্টার জানো, তো তুমি ইজিলি অর্থ সেন্টার ইভ্যালুয়েট করতে পারবে ইউজিং দিস রেশিও। বোঝা গেল? এটার একটা শর্ট কোশ্চেন দেখাচ্ছি।
অর্থ সেন্টারের ইকুয়েশন আছে, মানে অর্থ সেন্টারের কোঅর্ডিনেটটা আছে, সার্কাম সেন্টারের কোঅর্ডিনেট আছে, আর এ পয়েন্টের কোঅর্ডিনেটটা আছে। আমার ইভালুয়েট করতে লাগবে মিড পয়েন্ট, সরি কোশ্চেনটা ঠিক দিইনি, and the coordinate of midpoint of BC, ঠিক আছে? বিসি লাইন সেগমেন্টের মিড পয়েন্টটাকে ইভালুয়েট করতে লাগবে। এ পয়েন্টটা আছে, এটা হলো x1 y1, এটা বি, এটা সি, এটা মিড পয়েন্টে আমি এম দিয়ে দিলাম, ঠিক আছে? আর এটা হলো সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড একটা মিডিয়ানকে 2:1 রেশিওতে ডিভাইড করে, which means that 2 হলে এটা 1, ঠিক আছে? AG is to GM equals to 2:1, এটা একটা রেশিও। তো আমার কাছে যদি জি কোঅর্ডিনেটটা অ্যাভেলেবল থাকে তাহলে আমি ইজিলি এম কোঅর্ডিনেটটা ইভালুয়েট করতে পারবো, আর এমটাই আমার ফিগার আউট করতে লাগবে, কারণ আমার এখানে কি লাগে, মিড পয়েন্ট অফ বিসি মানে কি এম, ঠিক আছে? এটা লাগে আমার। তো জি কোঅর্ডিনেটটা কিভাবে ইভালুয়েট করব? দেখো অলরেডি অর্থ সেন্টার আর সার্কাম সেন্টার আমার কাছে আছে, তো এটার থেকে ইজিলি জি কোঅর্ডিনেটটা ইভালুয়েট করতে পারি। শর্টকাটটা কি ছিল? ও এন জি সি, তো 2:1 রেশিও। অর্থ সেন্টারের কোঅর্ডিনেট কি এ কমা বি, আর সার্কাম সেন্টার সি কমা ডি। therefore g কি আসবে, 2c plus a by 2 plus 1 comma 2d plus b by 2 plus 1। g আসছে 2c plus a by 3 comma 2d plus b by 3। g কোঅর্ডিনেটটা আমার কাছে আছে অ্যাভেলেবল, তো g কোঅর্ডিনেটটা অ্যাভেলেবল হলে আমি ইজিলি m টা এখন ইভালুয়েট করতে পারবো। m টাকে আমি দিয়ে দিচ্ছি আলফা কমা বিটা। তো m আর এর সাহায্যে আমি কি জিটাকে ইভালুয়েট করতে পারি, কি লিখতে পারি, আলফা ইকুয়ালস টু আলফা না সরি জি এর কোঅর্ডিনেটটা, তো এটা ইকুয়ালস টু জি কি আসবে, এখানে ইভালুয়েট করছি এম আর এ কোঅর্ডিনেটের সাহায্যে 2 ইন্টু আলফা প্লাস x1 বাই 2 প্লাস 1 আর 2 ইন্টু বিটা প্লাস y1 বাই 2 প্লাস 1। এখান থেকে জি আসছে 2 আলফা প্লাস x1 বাই 3 কমা 2 বিটা প্লাস y1 বাই 3। তো অলরেডি আমি একটা জি এর কোঅর্ডিনেট রেডি করে রেখেছি এখান থেকে, আর এখানে আমার অ্যানাদার জি এর কোঅর্ডিনেট আছে, দুটো কি সেম কোঅর্ডিনেট, তোরা কোইনসাইড করার কথা, তোদের জাস্ট কোঅর্ডিনেটস গুলো, কোঅর্ডিনেটের করেসপন্ডিং কোঅর্ডিনেট গুলোর ভ্যালুগুলো কম্পেয়ার করব, করলে কি আসছে 2c plus a by 3 equals to 2 alpha plus x1 by 3। এখান থেকে কি আসছে আলফা ইকুয়ালস টু 2c plus a minus x1 by 2, আর একটা হলো 2d plus b by 3 equals to 2 beta plus y1 by 3। এখান থেকে বিটা আসছে 2d plus b minus y1 by 2। তো therefore m কি আসলো, ওর কোঅর্ডিনেটটা 2c plus a minus x1 by 2 আর 2d plus b minus y1 by 2। এটাই হলো আমার রিকোয়ার্ড কোঅর্ডিনেটটা, বোঝা গেছে? এই কোশ্চেনটার মধ্যে আমরা দুটো কনসেপ্ট ইউজ করেছি, একটা হলো সেন্ট্রয়েড মিডিয়ানকে 2:1 রেশিওতে ডিভাইড করে, এটা একটা, আর অ্যানাদার কনসেপ্ট হলো ওএনজিসি শর্টকাটটা, সেন্ট্রয়েড অর্থ সেন্টার আর সার্কাম সেন্টারকে 2:1 রেশিওতে ডিভাইড করে। দুটো কনসেপ্টের সাহায্যে আমরা এম এর কোঅর্ডিনেটটা ইভ্যালুয়েট করেছি। ক্লিয়ার? তো এই লেকচারটা আমরা এখানেই কনক্লুড করছি। স্ট্রেট লাইন্সের অলমোস্ট সব টপিকস কভার হয়ে গেছে। নেক্সট লেকচারে আমরা পেয়ার অফ স্ট্রেট লাইন্স নিয়ে ডিসকাস করব।